জি স্যার। হ্যালো, আমার শুনতে পারছো তোমরা? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যালো। জি স্যার, শোনা তোমরা যাইতেছে সবাই স্যার। ভালো? আচ্ছা, তোমরা জি সবাই স্যার, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। জি ভালো স্যার, আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার। আচ্ছা, আপনি কেমন আছেন স্যার? আছি ভালোই। এখন যাক, এখন আমাদের তো এখন করোনা পরিস্থিতিতে আসলে কিছু করার নাই। এখন তোমাদের তো পরীক্ষা ছিল মে মাসেই, সে পরীক্ষাটা আহ, কবে হবে এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই আর কি। তবে তোমাদের জন্য একদিক দিয়ে ভালো হয়েছে যে তোমরা সময় পাইছো, তোমাদের রিভিশনটা তোমাদেরটা অনেক ভালোভাবেই তোমরা করতে পারতেছো। এখন যদি পড়ে থাকো আর কি, আর যদি না পড়ে থাকো তোমরা তো করার কিছু নাই। এটা পুরোটা তোমাদের উপরে ডিপেন্ড করে আর কি। তো আজকে আমি কিছু কোশ্চেন আছে, তোমরা তো জানো যে তোমাদের পরীক্ষাটা কিভাবে হবে, যেটা তোমাদের 100 নম্বরের রিটেন 100 নম্বর, ভাইভা 100 নম্বর, প্র্যাকটিক্যাল 100 নম্বর, এটা তো তোমরা জানোই। রিটেনের ভিতরে রিটেনের ভিতরে যেটা হচ্ছে যে 70 নম্বর হচ্ছে তোমার এসএ কিউ, 20 নম্বর হচ্ছে এমসিকিউ, আর ফর্মেটিভে 10 নম্বর। এটা তো জানো। হ্যালো, হ্যালো, জি স্যার। শুনতেছো না? আচ্ছা, ঠিক আছে। এখন আমি রিটেন স্যার তো মনে হয় তোমাদের কিছু বলছে, তারপর আমি রিটেনের কোশ্চেন গুলো, আমার অনেকগুলো কোশ্চেন আমি করেছি, সেই কোশ্চেন গুলো তোমাদেরকে দিব। যেমন আমাদের হেমাটোলজি কোশ্চেন, আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে হেমাটোলজি কোশ্চেন গুলো আমি করছি, সেটা হচ্ছে যে ফার্স্টে যেটা দেখা যাচ্ছে যে বোন মের স্টাডির উপরেই যে কোশ্চেন গুলা, সেই কোশ্চেন গুলো আমি দিয়েছি। দেখো এখানে ইন্ডিকেশন অফ দ্য বোন মেরু আছে, ট্রাই টেপ বা ব্লাড টেপটা কি, তারপরে আছে যে ফেইল্ড অ্যাসপিরেশনের কজ গুলা, টেকনিক্যাল কজ, প্যাথোলজিক্যাল কজ, যে কজ গুলা। এছাড়া আছে একটা, আমি বোন ম্যারো স্টাডি করব, আমি একটা বোন ম্যারো স্লাইড তৈরি করার পর আমি কিভাবে কি দেখব, সেটা একটা কোশ্চেন থাকে, হোয়াট উইল ইউ সি ইন দি বোন ম্যারো স্মিয়ার স্টেইন ফিল্ড আন্ডার মাইক্রোস্কোপ। আর শর্ট নোট থাকে, অনেক সময় ট্রেফিন বায়োপসি থাকে। আহ, আর এমনি ভাইবাতে যেমন জিজ্ঞাসা করতে পারে যে কোন সাইট থেকে আমরা বোন মেরো স্পেসিমেন কালেকশন করব, সেটা একটা। বুঝা গেছে বোন মেরো স্টাডিটা? হ্যালো, আচ্ছা, এরপরে আসো তুমি আরবিসি, হিমোগ্লোবিন, ইএসআর। আরবিসি, হিমোগ্লোবিন, ইএসআর, এইখানে কিছু কোশ্চেন থাকে, হয়তো অন্য কোশ্চেনের একটা কোশ্চেন দেওয়া হয়। যেমন হইতে পারে যে ইম্পর্টেন্স অফ পিসিবি হইতে পারে, ইএসআর এর ভিতরে যেটা থাকে যে কজেস অফ হাই ইএসআর অথবা লো ইএসআর, সেরকম একটা কোশ্চেন, ছোট ছোট কোশ্চেন থাকতে পারে। এছাড়া হয়তো কিছু থাকতে পারে যে ডেফিনেশন, যেটা ইএসআর কি, হিমাটোক্রিট কি, আর মেথডস অফ হিমোগ্লোবিন এস্টিমেশন, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা কোশ্চেনের একটা পার্ট থাকতে পারে। এরপরে তুমি আসো এনিমিয়াতে। এনিমিয়াতে আমি যে কোশ্চেন গুলো, কমন কোশ্চেন না, কোশ্চেন বলতে পুরো চ্যাপ্টারের কোশ্চেন আমি দিয়ে দিয়েছি। এর ভিতরে কিছু কোশ্চেন আছে খুবই কমন, ডিফাইন এন্ড ক্লাসিফাই এনিমিয়া, তারপর আছে ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, আর আরেকটা আছে যে থ্যালাসেমিয়া। এগুলি হচ্ছে কমন জিনিস, যে এনিমিয়ার ডেফিনেশনটা থাকবে, ক্লাসিফিকেশনটা থাকবে, এনিমিয়ার আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া ও থ্যালাসেমিয়া, এই দুইটা কমন কোশ্চেন তোমাদের থাকে। এছাড়া হিমোলাইটিক এনিমিয়া কিভাবে আমি ডায়াগনোস করব, ইনভেস্টিগেশন করব, সেটা একটা কোশ্চেন আছে। আর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, প্যানসাইটোপিনিয়া, হোয়াট ইজ প্যানসাইটোপিনিয়া, আর কজেস অফ প্যানসাইটোপিনিয়া, এই জিনিসগুলো তোমার আহ, পড়ে নিতে হবে। এটা ভাইভাতেও জিজ্ঞেস করবে এবং রিটেনে তো থাকবে এটা। থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিন দুইটার মধ্যে পার্থক্য, এটা তো ভাইভাতেও জিজ্ঞেস করে, এটা তোমরা ট্রাম পরীক্ষাতে তোমরা দেখছো, আমরা এগুলো জিজ্ঞেস করেছি। থ্যালাসেমিয়ার যে আরবিসি অংশটা, আরবিসি যে কি চেঞ্জটা হচ্ছে, সেই চেঞ্জটা লিখতে হবে।
অনেক সময় দেখা যায়। আর তারপরে আছে তোমার ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, যেটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আরেকটা জিনিস তোমরা পড়ে নিও, সেটা হচ্ছে এটার সাথে আমি দিয়ে দিচ্ছি যে পলিসাইথেমিয়া রুব্রা ভেরা অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে। রিটার্নে খুব কমই আসে, তো ভাইভাতে এটা বেশি জিজ্ঞেস করে। এরপরে আসছো তুমি আচ্ছা, এরপরে আসো লিউকেমিয়া। লিউকেমিয়াতে ডেফিনেশন, ক্লাসিফিকেশন, যেটা একটা কমন কোশ্চেন, ডেফিনেশন আমার ক্লাসিফিকেশন, এটা ভাইভাতেও তোমার পড়ে নিতে হবে। ভাইবার জন্য প্রিপারেশন, ডেফিনেশনটা যদি না পড়ো তাহলে তো তোমার পাস করাটা টাফ হবে। আর অনেক সময় আছে রিটেনে আসে যে অ্যাকুয়েট লিউকেমিয়া ডায়াগনোসিস। অ্যাকুয়েট লিউকেমিয়া ডায়াগনোসিস যখন বলবে, তো সেক্ষেত্রে তোমরা অ্যাকুয়েট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াতে কি পাবা, অ্যাকুয়েট মাইলোব্লাস্টিক লিউকেমিয়াতে কি পাবা, দুইটাই লিখতে হবে। এরপরে আসো তুমি আলাদাভাবে যদি ইয়া করি আমরা ক্রনিক গ্রানুলোসাইটিক লিউকেমিয়া। সে ক্রনিক গ্রানুলোসাইটিক লিউকেমিয়াতে যেটা আমরা ব্লাড ফিল্ম স্টাডি যেটা বলি, ব্লাড ফিল্ম স্টাডিতে আমরা যা পাবো ক্রনিক গ্রানুলোসাইটিক লিউকেমিয়া বা ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়াতে, বোন ম্যারো স্টাডিতে তাই একই রকম ফিচার্স হবে। তো ক্রনিক গ্রানুলোসাইটিক বলতে ডাব্লিউবিসি অংশতে যেটাতে বলা হয় যে এখানে অল ইমেচিউর ফর্ম অফ ডাব্লিউবিসি সিরিজ সবগুলোই থাকবে, প্রোমাইলোসাইট, মাইলোসাইট, মেটামাইলোসাইট, স্টেপ ফর্ম সবগুলোই থাকবে এখানে। আর মাইলোব্লাস্ট এগুলো থেকে এখানে প্রিডমিনেন্ট সেল যেটা থাকবে সেটা হচ্ছে মাইলোসাইট, প্রিডমিনেন্ট সেল। এইভাবে তোমার লিখে যেতে হবে, প্লাটিলেট কাউন্টটা ইনক্রিজ হবে ক্রনিক গ্রানুলোসাইটিক লিউকেমিয়াতে। আরেকটা কোশ্চেন আসে যে এফএপি ক্লাসিফিকেশন লিউকেমিয়া, সেটা তোমরা করে নিও। এটা অনেক সময় আসে, যদিও এটা বড় আছে, তারপর এটা অনেক সময় পার্ট হিসাবে একটা দিয়ে দেয়। আর লিউকোময়েড রিঅ্যাকশন আর লিউকেমিয়া, এই দুটার মধ্যে ডিফারেন্স, পার্থক্যটা তোমাদের পড়তে হবে, ডিফারেন্সটা তোমার পড়তে হবে। এই ডিফারেন্সটা ভাইভাতেও জিজ্ঞেস করবে, রিটেনও এটা আসবে। এছাড়া একটা শর্ট নোট আসতে পারে, সেটা হচ্ছে লিউকো-ইরিথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার। লিউকো-ইরিথ্রোব্লাস্ট পিকচার, এখানে লিউকোব্লাস্টও থাকবে, ইরিথ্রোব্লাস্ট থাকবে, দুটাই থাকবে, দুটাই কমন থাকবে। যেটা হেমোলাইটিক অ্যানিমিয়াতে, থ্যালাসেমিয়াতে বা বোন মেরু ডিজিজ গুলোতে আমরা পেয়ে থাকি। এছাড়া আছে কিছু কজ থাকতে পারে, যেটা আমরা পজোলজি বলি, যে লিউকোপিনিয়াতে কি ক্ষেত্রে লিউকোপিনিয়া হয়, কি ক্ষেত্রে নিউট্রোফিল লিউকোসাইটোসিস হয়, ইসোনোফিলিয়া হয়, এই কমন জিনিসগুলা তোমরা একটু পড়ে নিও। প্যারাপ্রোটিনেমিয়া, হোয়াট ইজ প্যারাপ্রোটিনেমিয়া বা ডেফিনেশন অফ প্যারাপ্রোটিনেমিয়া হতে পারে। মাল্টি ইমোপ্রলিফেরেটিভ ডিসঅর্ডার কি কি আছে, মাইলোপ্রলিফেরেটিভ ডিসঅর্ডার কি কি আছে। আর একটা কমন কোশ্চেন যেটা থাকে, এই কোশ্চেন যখন ডেফিনেশন গুলো আসে এই চ্যাপ্টার থেকে, তখন মাল্টিপল মাইলোমার ডায়াগনোসিসটা হবে। মাল্টিপল মাইলোমার ডায়াগনোসিস বা ল্যাবরেটরি ডায়াগনোসিসটা তোমার এটা পড়ে নিও আর কি। কনফার্মেটরি টেস্টটা কি, কনফার্মেটরি টেস্টটা আমাকে শুনতে পাচ্ছ তোমরা? সৌরভ? জি স্যার, শোনা যাইতেছে স্যার। আচ্ছা আচ্ছা, তুমি তো কিছু বলা থাকলে বলবা, আমি যখন এটা বলতেছি। ঠিক আছে, সবাই তো শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা। আর মাল্টিপল মাইলোমার ল্যাবরেটরি ডায়াগনোসিসের ক্ষেত্রে তোমার কনফার্মেটরি টেস্টটা কি বলো? হ্যালো, মাল্টিপল মাইলোমার কনফার্মেটরি টেস্ট কি? স্যার বেন জোন্স প্রোটিন। না, কনফার্মেটরি টেস্ট তো বেনজোস্পোর্টিন না। এটা সমস্যাটা কি হয়, মাল্টিপল মাইলোমাতে কি সমস্যাটা হয়, কোথায় সমস্যাটা হয়? মাইলোমা সেলে সমস্যাটা হয়। তো এখানে কি হবে, আর কি আছে বলো, আর কি কি টেস্ট করি মাল্টিপল মাইলোমাতে? একটা তো তোমার ব্লাড ফিল্ম স্টাডি করি, ঠিক না, বোন ম্যারো স্টাডি করি,
বোন ম্যারো স্টাডি করলে কি পাই আমরা? বলো, একটা লাইনে বলো, বোন ম্যারো স্টাডি করলে আমরা কি পাই? ভুলে গেছো? হ্যাঁ, কেউ কি বলতে পারবে না? বোন ম্যারো স্টাডি কি পাই? প্লাজমা সেলগুলো ব্লাস্ট, বেশি sheets of থাকবে স্যার, plasma, প্লাজমা সেল মোর দেন 30% থাকবে। sheets of plasma blast, ঠিক না? কি বলো? জি স্যার। sheets of plasma blast। আর এটা কি, এটা কি কি ডিসঅর্ডার? ইমিউনোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার না মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার? বলো। স্যার মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার। মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার না, মাইলোপ্রলিফারেটিভ কেন? ইমিউনোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার। মাল্টিপল মাইলোমাটা হচ্ছে ইমিউনোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার। ইমিউনোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার মধ্যে আর কি আছে বলতে পারবা? পারবা না। তো মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারের ভিতরে কি আছে বলো? এগুলো কি তোমরা সব ভুলে গেছো? হ্যাঁ, শুনতে পাচ্ছ না? আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, তোমরা এগুলি পড়ে নে, তোমাদের পড়তে হবে। তোমাদের সিলেবাস শেষ হয়ে গেছে স্যার তোমাদের। মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার গুলো হচ্ছে, হ্যাঁ বলো। স্যার মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার গুলো হচ্ছে পলিসাইথেমিয়া ভেরা, দেন স্যার ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, হুম, দেন স্যার এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া। সাইথেমিয়া, হ্যাঁ, ম্যালিগন্যান্ট কন্ডিশন। আর ইমিউনোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার কি কি আছে? মাল্টিপল। জি স্যার। ইমিউনোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার কি কি আছে? ইমিউনোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, স্যার ইমিউনোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার স্যার মাল্টিপল মাইলোমা, দেন এক স্যার নম্বর গেল। ক্রনিক লিম্ফেটিক লিউকেমিয়া, হুম, স্যার অ্যামাইলোইডোসিস, স্যার নন হজকিন্স লিম্ফোমা। এখন এখানে যে মাল্টিপল মাইলোমা, যেটা মাল্টিপল মাইলোমাতে কনফার্মেটরি ডিজিজ হলে কি হবে? এখানে একটা ইলেকট্রোফোরেসিস আমরা করি না? ইমিউনোগ্লোবিন না, এখানে ইমিউনোগ্লোবিন চেঞ্জ তো নাকি? প্লাজমা সেলটা কি করে? ইমিউনোগ্লোবিন প্রোডাকশন করে না? অ্যান্টিবডি প্রোডাকশন করে না? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? অ্যান্টিবডিটা এখানে এখানে আমরা যদি ইমিউনোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসটা এখানে বলতে হবে ইমিউনোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস হচ্ছে কনফার্মেটরি টেস্ট অফ মাল্টিপল মাইলোমা। থ্যালাসেমিয়াতে আমরা যেরকম বলি যে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, এখানে বলতে হচ্ছে ইমিউনোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। আর ব্যানজোস প্রোটিন এগুলো হচ্ছে তো আলাদা জিনিস, ওগুলো অন্য জিনিস। ওগুলি তো অন্য টেস্ট গুলা করা হয়, ওগুলো তো কনফার্মেটরি টেস্ট না, রেগুলার যে টেস্ট গুলা করা হয়। তো এখানে যেটা কমন করে একটা জিনিস করতে হবে যে বোন ম্যারো স্টাডিতে, বোন ম্যারো স্টাডিতে শীর্ষক বা প্রচুর পরিমাণ আমরা ব্লাড সেল পাবো, এখানে প্লাজমা ব্লাড সেল পাবো এটা। আচ্ছা, তাহলে আমি এখন পরের ইয়াতে চলে যাই। পরের ইয়াতে যেমন ব্লিডিং ডিসঅর্ডার। ব্লিডিং ডিসঅর্ডারে যেখানে হেমোরেজিক ডিসঅর্ডার কি কি আছে, ক্লাসিফিকেশনটা এইটা একটা কোশ্চেনের কমন কোশ্চেন থাকবে এখানে। আরেকটা কোশ্চেন থাকবে সেটা হচ্ছে আইটিপি ডায়াগনোসিস। আইটিপি মানে কি? হোয়াট ইজ আইটিপি? ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পাপুরা। তো ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পাপুরা, এটা ল্যাবরেটরি ডায়াগনোসিসটা। আর হচ্ছে তোমার কজ ক্লাসিফিকেশন বা কজেস অফ হেমোরেজিক ডিসঅর্ডার। এই কোশ্চেন, এটা একটা কমন কোশ্চেন। আর কিছু কিছু ক্ষেত্রে একবার একটাই কোশ্চেনের শুধু একটাই কোশ্চেন থাকে, সেটা হচ্ছে 5 নম্বর যে কোশ্চেনটা এখানে আছে। এটা দেখতে পাচ্ছ তোমরা কোশ্চেন যেটা আমি ইয়াতে দিচ্ছি, গিভ এ প্ল্যান ফর ইনভেস্টিগেশন এ কেস অফ ব্লিডিং ডিসঅর্ডার, এরকম একটা
কোশ্চেন থাকতে পারে। একটা এই ব্লিডিং ডিসঅর্ডার পেশেন্ট আসলে তুমি কিভাবে এটাকে ডায়াগনোসিস করবে, একবার হিস্ট্রি থেকে শুরু করে সাইন সিমটম হিস্ট্রি ল্যাবরেটরি ডায়াগনোসিস, এইভাবে তোমরা এটা অ্যান্সার করতে হবে। আর ক্লাসিফিকেশন অফ কজেস অফ হিমোরেজিক ডিসঅর্ডার ভিতরে কি কি করতে হবে, ভাস্কুলার ডিফেক্ট কজ কি কি, তারপরে হচ্ছে প্লেটলেট ডিফেক্টের, আরেকটা হচ্ছে কোয়াগুলেশন ডিফেক্ট, এইভাবে তোমার কজগুলো লিখতে হবে। আর ডায়াগনোসিস অফ দ্য আইটিপি, যেটা কিভাবে আমরা ডায়াগনোসিস করব, ডায়াগনোসিসটা আমরা কি করি, আইটিপি ডায়াগনোসিসটা আমরা কিভাবে করি, ল্যাবরেটরি ডায়াগনোসিস কে বলতে পারবে? পারবা না? কি টেস্ট করি আইটিপির জন্য, আমরা কি কি টেস্ট করি? সব ভুলে ফেলছো, তোমরা তো কিছু পড়ালেখা করো না যা মনে হচ্ছে। হ্যাঁ, বলতে পারবো না। ব্লিডিং টাইম, ক্লটিং টাইম করি? তোমরা তো কিছু শুনতেছো আমাকে? হ্যালো, জি স্যার, শোনা জি স্যার, যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, তুমি কোনো রিপ্লাই দিচ্ছ না কেন? আইটিপি আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিস কি করি, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, কিভাবে কি করি আমরা? ব্লিডিং টাইম প্রলং থাকে স্যার, আর ক্লটিং টাইম নরমাল স্যার। ক্লোরিনটা না হতে, আর কি করি? টর্নিকেট টেস্ট, টর্নিকেট টেস্ট করি স্যার, পিভিএফ টেস্ট করি স্যার, ও টর্নিকেট আর টেস্ট রুটিন কি ব্লাড হবে? টেস্ট করি স্যার। টর্নিকেট টেস্টে কি হবে, কি পাবা? টর্নিকেট টেস্ট পজিটিভ, পজিটিভ থাকবে স্যার মোস্ট পজিটিভ। কেস। টর্নিকেট টেস্ট মোস্টলি কেন পজিটিভ, তো টর্নিকেট টেস্ট পজিটিভ পাবো। আচ্ছা, পেরিফেরাল ব্লাড ফিল্ম স্টাডি করবো, তো পেরিফেরাল ব্লাড ফিল্ম স্টাডিতে আমরা কি দেখি, একটা লাইনে বলো। ইডিওপ্যাথিক প্লেটলেট গুলো স্যার, থ্রম্বোসাইটোপেনিক, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, এটা পেরিফেরাল ব্লাড ফিল্মে এক কথায় কমেন্টসটা বলো। Thrombocytopenia. থ্রম্বোসাইটোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, এক কথা হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া আমরা পাবো পেরিফেরাল, এটা কমেন্টসটা আর কি পেরিফেরাল ব্লাড। এছাড়া আমরা কি করতে পারি? কোন অ্যান্টিবডি দেখবো, কোন অ্যান্টিবডি দেখবো? অ্যান্টিপ্লাটিলেট, Antiplatelet antibody. অ্যান্টিবডি টেস্ট কি হবে, পজিটিভ না নেগেটিভ? Sir, positive. পজিটিভ হবে, পজিটিভ হবে। পজিটিভ, অ্যান্টিপ্লাটিলেট অ্যান্টিবডি টেস্ট পজিটিভ যেটা হবে। এরপর আমরা বোন ম্যারো স্টাডি চলে যাব। বোন ম্যারো স্টাডি তো এক কথা কি বলবো, বোন ম্যারো স্টাডি অফ আইটিপি, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, এক কথা কি বলবো? মেগা ক্যারিওপাইসিস। মেগা ক্যারিওপাইসিস, এখানে কি হবে? প্ল্যান্টি হবে, মেগা ক্যারিয়ার সাইটসটা পাবো, বা মেগা ক্যারিয়ার ব্লাস্ট প্ল্যান্টি হবে। এখানে প্রচুর পরিমাণে অনেক তোমার মেগা ক্যারিয়ার ব্লাস্ট বা মেগা ক্যারিয়ার সাইট থাকবে। প্ল্যাটিলেটটা আসে থেকে, মেগা ক্যারিয়ার সাইট থেকে। মেগা ক্যারিয়ার সাইটটা ফ্র্যাগমেন্টেড হয়ে ব্লাডে আসলেই, এই পার্টস গুলো আসলেই এটা হবে প্ল্যাটিলেট। তো ওখানে অনেক মেগা ক্যারিয়ার ব্লাস্ট বা মেগা ক্যারিয়ার সাইটসটা আছে, কিন্তু ব্লাডে কোনো প্ল্যাটিলেট নাই বা অনেক কম আছে। কারণটা কি হতে পারে, কেন এরকম, কি কারণে এরকম হয়? প্ল্যাটিলেটের প্রিকারসার সেল হচ্ছে মেগাক্যারিওসাইটস, অনেক আছে বোন ম্যারোতে, ওর অভাব নাই, কিন্তু ব্লাডে প্ল্যাটিলেট কাউন্টটা কম পাচ্ছি। কারণটা কি হতে পারে, কি কারণ, কি কারণে সেটা হইতেছে? Antiplatelet antibody. হ্যাঁ বলো, হ্যাঁ বলো। স্যার অ্যান্টিপ্ল্যাটিলেট অ্যান্টিবডির কারণে স্যার। Antibody. অ্যান্টিপ্ল্যাটিলেট অ্যান্টিবডি না তো, প্ল্যাটিলেট অ্যান্টিবডি। হ্যাঁ, অ্যান্টিবডি কি হচ্ছে, ওটা তো অ্যান্টিপ্ল্যাটিলেট অ্যান্টিবডি টেস্ট, হলো টেস্ট। কি হচ্ছে অ্যান্টিবডির জন্য, কি হচ্ছে? Sir, platelet গুলো ভেঙে যাচ্ছে। ব্রেকডাউন হয়ে যাচ্ছে, যার কারণে
প্ল্যাটিলেটের অ্যান্টিবডির কারণে এটা ব্রেকডাউন হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই কারণে প্ল্যাটিলেটটা ব্লাডে থাকছে থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে। বোন মরিতে, কিন্তু বোন মরিতে প্রচুর পরিমাণে মেগাক্যারিওব্লাস্ট বা মেগাক্যারিওসাইটস আছে। এটাই তো কজটা। এই জন্য তো আমরা অ্যান্টিপ্ল্যাটিলেট অ্যান্টিবডি টেস্টটা করে থাকি, এটার কারণে আর কি। যদিও বলে যে আননোন কজ, কিন্তু এটা একটা অ্যান্টিবডি টেস্টের অ্যান্টিবডির কারণে হচ্ছে। এইভাবে তোমার লিখতে হবে আর কি। আর অনেক সময় ছোট একটা কোশ্চেন চলে আসতে পারে, থ্রম্বোসাইটোপেনিয়া কজ কি কি, সেই কজ গুলা সেটা তোমার কজেস অফ হিমোরেজিক ডিসঅর্ডার ভিতরে আছে। আর আরেকটা হতে পারে, আচ্ছা এখানে নাই, ডিআইসি টা তোমার একটা শর্ট কোশ্চেন আছে এরকম ভাবে। এখানে আমি যেটা দিছি, হোয়াট ইজ ডিআইসি, রাইট ডাউন দি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন রিলেটেড টু ডিআইসি উইথ দেয়ার ইন্টারপ্রিটেশন, সেটা একটা। এটা এইভাবে খুব কমই আসে, অনেক আগে আসছিল এটা। ডিআইসি একটা শর্ট নোটে আসে। এরপর তোমার আছে ব্লাড গ্রুপিং। ব্লাড গ্রুপিং এর তো কমন কয়েকটা জিনিস হচ্ছে কমন, যে কোশ্চেন যেটা আসে, একটা হচ্ছে ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন, আর একটা হচ্ছে হ্যাজার্ডস অর কমপ্লিকেশন অফ মিসমিস ব্লাড ট্রান্সফিউশন, আর একটা হচ্ছে এটা মনে এখানে দিয়ে রাখি, হ্যাঁ ওই মিসম্যাচ কমপ্লিকেশন অফ বা হ্যাজার্ডস অফ মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশনে কিন্তু আছে কি কি ডিজিজ ট্রান্সমিশন হতে পারে। এটা একটা ছোট কোশ্চেন আসতে পারে, কি কি ডিজিজ ট্রান্সমিশন হবে মিসম্যাচ বা হ্যাজার্ডস অফ ব্লাড ট্রান্সফিউশনে কি কি ডিজিজ আমরা ট্রান্সমিশন হতে পারে। এটা একটা ছোট কোশ্চেন থাকতে পারে, যেটা তো কমপ্লিকেশন বা হ্যাজার্ডের ভিতরেই আছে সেটা। আরেকটা হচ্ছে যে যেখানে আছে 6 নম্বর কোশ্চেনটাতে, তোমরা কি আমার কোশ্চেনটা দেখতে পাচ্ছো নাকি, না তুমি শুধু মোবাইলে আছো, কোনটা? ল্যাপটপে কেউ নাই? হ্যালো হ্যালো, স্যার কোশ্চেন দেখা যাচ্ছে। আচ্ছা সেটা 6 নম্বর দেখো। 6 নম্বর যেটা, হোয়াট আর দ্য ডিজিজেস আর ট্রান্সমিটেড ফরেন ট্রান্সফিউশন অফ ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্টস। আর আরেকটা হচ্ছে, এগুলি কোশ্চেন ভাইভাতে জিজ্ঞেস করে, যেটা হচ্ছে আরএস ইনকমপ্লিবিলিটিটা কি, তারপরে কি কি ব্লাড প্রোডাক্টস আমরা ইউজ করি। আমরা হোল ব্লাড ছাড়াও তো অন্যান্য প্রোডাক্ট গুলা ইউজ করতে পারি, প্রেগনেন্সি প্রোডাক্ট গুলা। আর কি কি করি, প্যাক্সেল ভলিউম যেটা আমরা করি না, কি ক্ষেত্রে করি, প্যাক্সেল ভলিউম করি। তারপরে আর কি করি, প্লাটিলেট কনসেন্ট্রেট করি না ডেঙ্গি ফিভারে। তারপরে আর কি করি, এগুলো তোমরা কি সব ভুলে গেছো নাকি? অনেক সময় তো আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটা দিই। ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এখন যেটা করোনা ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে প্লাজমা ট্রান্সমিশন, করোনা ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ট্রান্সমিশন, সেই ট্রান্সমিশনে ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটা বলা না, প্লাজমাটা এখানে অ্যান্টিবডি, হিউম্যানটা অ্যান্টিবডির জন্য দেওয়া হচ্ছে এটা। তারপর আর কি করতে পারি, ক্লটিং ফ্যাক্টর আমরা ট্রান্সফিউজ করতে পারি, যে ক্ষেত্রে প্রোটিন পাই সেক্ষেত্রে আমরা প্রোটিন ফ্যাক্টর ট্রান্সফিউজ করতে পারি। এই হচ্ছে তোমার ব্লাড গ্রুপিং থেকে এই জিনিসগুলা, কমন জিনিসগুলো এগুলি। এছাড়া কিছু শর্ট নোট দিচ্ছি আমি, সেই শর্ট নোট গুলো তোমরা দেখে নিও, করতে হবে। তোমরা তো কি করতেছো জানি না, না পরে তোমাদের তো একটা সুবিধা হয়েছে, তোমার একটা সুযোগ পেয়েছো, যাদের প্রিপারেশন কম অনেক সুযোগ পেয়েছো যে কভার করতে পারবা। আর তোমাদের মধ্যে যারা আইটেম ক্লিয়ার করো না, তাদেরও তো একটা সুযোগ আছে এগুলি আইটেম গুলা ক্লিয়ার করা। পরীক্ষা দেওয়ার জন্য যারা অ্যালাউ ছিল না, তারপরেও তো এখন একটা সুযোগ পাইছে, সেই সুযোগটা কাজে লাগাও। যাদের আইটেম কিছুটা বাকি আছে এখনো, তারা লেকচারারদের সাথে যোগাযোগ করে চেষ্টা করো যে এগুলো ক্লিয়ার করা যায় কিনা। কারণ পরীক্ষা তো জুন ছাড়া তো আর কোন রকম মনে হচ্ছে না, জুন মাসে ছাড়া মনে হবে না। তাহলে শর্ট কোশ্চেন এগুলো হচ্ছে এখন। আর দত্ত স্যারে কি দেখাইছিল তোমাদেরকে? দত্ত স্যার কিছু দেখাইছে না এমনি মুখে বলছে? স্যার মুখে বলছে স্যার, জেনারেল প্যাথোলজি স্যার। জেনারেল প্যাথোলজি কোশ্চেন গুলো আমি দিয়ে দিচ্ছি, দেখো।
এই যে কোশ্চেন গুলো জেনারেল প্যাথোলজি, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি কোশ্চেন গুলো লিখে দিচ্ছি পেপারগুলি, এইগুলি অনুযায়ী তোমরা পড়ে নিতে হবে। এখানে ইম্পর্টেন্ট যেগুলো আছে এগুলো আগে পড়বে, আর কিছু আছে তো ভাইবার জন্য। যেমন নেক্রোসিস, যে সেল ইনজুরির এই ক্ষেত্রে, এই চ্যাপ্টারের ক্ষেত্রে কমন কোশ্চেন যেটা সেটা হচ্ছে যে নেক্রোসিস অ্যাপোপ্টোসিস। এটা হচ্ছে কমন কোশ্চেন থাকে এগুলোতে। ডিফারেন্স বিটুইন নেক্রোসিস অ্যাপোপ্টোসিস, এইটা একটা কমন কোশ্চেন থাকে। এরপরে এই যে এইখানে থাকবে কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমার ওই রিভার্সিবল ইরিভার্সিবল সেল ইনজুরি, তোর একটা চার্ট দিয়ে সেটা তোমার লিখতে হবে যদি সেই কোশ্চেনটা আসে। রিভার্সিবল আর ইরিভার্সিবল সেল ইনজুরি কিভাবে হয় সেটা একটা কোশ্চেন, কমন কোশ্চেন আছে। এছাড়া আছে তোমার, এগুলি অবশ্য কমন না, ফ্যাটি চেঞ্জ, এগুলি তেমন একটা কমন না, কিন্তু এগুলি ভাইবার জন্য এগুলি করে নিতে হবে। ফ্রি রেডিক্যাল একটা আসে, হোয়াট ইজ ফ্রি রেডিক্যাল, মেকানিজম ফরমেশন অফ ফ্রি রেডিক্যাল ইন দি বডি, এটা একটা কোশ্চেন, এটা কমন কোশ্চেন থাকে। আর সেলুলার অ্যাডাপ্টেশনের ভিতরে অনেক সময় পুরোটাই থাকে, আর অনেক সময় হচ্ছে পার্ট করা থাকে, হাইপারপ্লাসিয়া, হাইপারট্রফি, এই দুটার ভিতরে ডিফারেন্সটা কি, ডিফারেন্স বিটুইন হাইপারট্রফি এন্ড হাইপারপ্লাসিয়া। তারপর আছে মেটাপ্লাসিয়া, মেটাপ্লাসিয়ার একটা কোশ্চেন পুরোটা থাকতে পারে। আর ভাইপাতে হয়তো তোমার জিজ্ঞাসা করতে, ক্যালসিফিকেশন জিজ্ঞাসা করতে পারে, ডিসপ্লাসিয়াটা কি, অ্যানাপ্লাসিয়া কি, নিউপ্লাসিয়াটা কি। সেল ইনজুরির ক্ষেত্রে হলো এই কোশ্চেনগুলো। এরপর আসে ইনফ্লামেশন। ইনফ্লামেশনের কমন কোশ্চেন তো তোমরা জানো, এগুলি তোমরা টার্ম পরীক্ষাতে আমরা দিছি যে কমন কোশ্চেন, হোয়াট ইজ ইনফ্লামেশন, ক্রনিক ইমিউনোলজি ডেফিনিশন, যেটা ভাস্কুলার চেঞ্জেস অকারিং ইন ইনফ্লামেশন, এটা একটা কমন কোশ্চেন। আর একটা আছে থাকে যে কার্ডিনাল সাইন অফ অ্যাকুট ইনফ্লামেশন, এটা কোশ্চেন থাকে। আর ভাস্কুলার চেঞ্জেস অকারিং ইন ইনফ্লামেশন, এটা একটু করে নিবা, এটা কমন কোশ্চেনটা থাকে। এছাড়া এখানে থাকে একটা কমন কোশ্চেন, আর একটা থাকে সেটা হচ্ছে গ্রেনুলোমা। এটা ছবিটা, পিকচারটা খুব লেবেলিং এবং পিকচারটা খুব ভালোভাবে লিখতে হবে, আঁকতে হবে, লেবেলিংটা ঠিক মতো করবে। আর ডেফিনেশনটা তো ভাইবা তো লাগে, আর রিটেন একবার এটা যাতে কোনো রকম ভুল না হয়। আর ইন শর্ট দি প্যাথোজেনেসিস অফ ইমিউন অথবা টিউবারকুল গ্রেনুলোমা, এটা একটা কোশ্চেন থাকে, কমন কোশ্চেন। যদি অনেক সময় ওই ছবিটা যদি না দেয় সেক্ষেত্রে ওটা ডিফাইন গ্রেনুলোমা দিবে, এরপরে দিবে ইন শর্ট দি প্যাথোজেনেসিস অফ ইমিউন বা টিউবারকুল গ্রেনুলোমা, এরকম একটা। আর যদি এটা না দেয় তাহলে দিতে পারে ডিফাইন গ্রেনুলোমা, ড্র এন্ড লেবেল টিবি গ্রেনুলোমা, এই কোশ্চেনটা থাকে। জেনারেশন টিস্যু, যেটা ভাইভাতে জিজ্ঞেস করে, জেনারেশন টিস্যুটা কেন। আর এখানে রিটেনের তেমন একটা জানা, কমপ্লিমেন্ট সিস্টেমটাও এটা রিটেনে খুবই কম আসে, এটা ভাইভাতে জিজ্ঞেস করে। ফ্যাগোসাইটোসিস, এটা ভাইভাতে জিজ্ঞেস করে। হিলিং এবং রিপেয়ারের ভিতরে তিনটা জিনিস তোমার মনে রাখতে হবে, তিনটা ডিফারেন্ট কি, হিলিং কি, রিপেয়ার কি, রিজেনারেশন কি, এই তিনটা ডেফিনিশন পুরো মুখস্থ করতে হবে, এটা ভাইভাতে জিজ্ঞেস করে। আরেকটা আছে ফ্যাক্টরস দ্যাট এফেক্টস দ্য ওন হিলিং, এখানে লোকাল ফ্যাক্টর, সিস্টেমিক ফ্যাক্টর, দুইটাই লিখতে হবে। যদি ওইভাবে উল্লেখ না থাকে যে লোকাল ফ্যাক্টর অথবা যদি বলা হচ্ছে ফ্যাক্টরস দ্যাট এফেক্টস দ্য ওন হিলিং, এখানে দুটোটাই লিখতে হবে, লোকাল ফ্যাক্টর এবং সিস্টেমিক ফ্যাক্টরস। কমপ্লিকেশন অফ ওন হিলিং, প্রাইমারি এবং সেকেন্ডারি ওন হিলিং ডিফারেন্স, এই কোশ্চেন এগুলি কমন। এখানে আর অন্যগুলা তেমন একটা জানা। গ্রানুলেশন টিস্যু তো আগেই বলছি, ডেফিনিশনটা, ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রানুলেশন টিস্যু। জেনেটিকের ক্ষেত্রে ডেফিনিশন গুলা, কিছু ডেফিনিশন, কমন ডেফিনিশন আছে, মিউটেশন আছে, ডিএনএ আছে, ক্রোমোজোম, জিন, এগুলি। আর ক্লাসিফিকেশন অফ জেনেটিক ডিসঅর্ডার, এটা অনেক বড়, এটা। আর কিছু শর্ট নোট আসে, টার্নার সিনড্রোম, ক্লাইনফিল্টার সিনড্রোম, মার্ফিন সিনড্রোম, এই কোশ্চেন গুলা, এগুলি ডেফিনেশন গুলা বা এই জিনিসগুলা কি, এগুলি তোমাকে জানতে হবে। এটা অনেক সময় ভাইভাতেও জিজ্ঞেস করে, খুব কমে জিজ্ঞেস করে। আরেকটা কোশ্চেন আছে যে মাল্টিফ্যাক্টরিয়াল ইনহেরিটেন্সের ডিসঅর্ডার গুলা কি কি, এটা অনেক সময় চলে আসে কোশ্চেনের ভিতরে।
তো জেনেটিক থেকে কোশ্চেন করার খুব কমই করে, কারণ অন্য চ্যাপ্টার গুলাতেই দেয়। অটোইমিউন ডিজিজের ভিতরে হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন, হয়তো ডিফাইন হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন, ক্লাসিফিকেশন অফ হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন, অথবা যে কোনো একটা টাইপের ডিসকাশন করো বা লেখো, রাইট লেখো, সেটা একটা আসতে পারে। এছাড়া আরেকটা কোশ্চেন হচ্ছে হ্যাজার্ডস অফ স্মোকিং, এটা দুই একটা পরীক্ষাতে আসছে, আর নাহলে তো এটা তো ভাইপাতে জিজ্ঞেস করে। কমন চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে যে নিউপ্লাজম। এইটা একটা সুবিধা আছে, এটা কমন কোশ্চেন, একেবারে দুই একটা কমন কোশ্চেন এটা সব সময় থাকবেই, যেটা ডিফাইন নিউপ্লাজম, আর একটা হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ টিউমার। ডায়াগনোসিসটা আমরা কিভাবে করব, ল্যাবরেটরি ডায়াগনোসিস এবং ডেফিনিশন অফ, এটা কমন কোশ্চেন থাকে। এছাড়া কার্সিনোমা সার্কোমার ডিফারেন্স গুলা, সেই ডিফারেন্স গুলো দেখবা। আরেকটা কোশ্চেন থাকে যে মেটাস্টেসিস, মেটাস্টেসিসটা পুরোটাই করতে হবে, মেটাস্টেসিসটা। আর যদি যদি আসে স্প্রেড, একটা ম্যালিগন্যান্ট সেল কিভাবে স্প্রেড হয়, তাহলে কি লিখবা? মনে নাই? মনে আছে ম্যালিগন্যান্ট সেল কিভাবে স্প্রেড করে? So lymphatic filter through hematogenic filter. প্রথমে বলতে হবে লোকাল স্প্রেড, বলতে হবে না? Yes, sir. লোকাল, তারপর হলো ডিস্টেন্ট। ডিস্টেন্টটা হচ্ছে মেটাস্টেসিস, একটা হচ্ছে লোকাল স্প্রেড, আর একটা হচ্ছে ডিস্টেন্ট স্প্রেড। ডিস্টেন্ট স্প্রেডটা হচ্ছে মেটাস্টেসিস। এই মেটাস্টেসিসের ভিতরে যেটা তুমি যেটা বললা, হেমাটোজেনাস রোড, আরেকটা কি লিম্ফেটিক রোড, আরেকটা কি বডি ক্যাভিটি, এই তো এই তিনটা হচ্ছে, এইগুলো হচ্ছে ডিস্টেন্ট স্প্রেড, এটাকে বলা হয় মেটাস্টেসিস, আরেকটা হচ্ছে লোকাল স্প্রেড। দুটোই লিখতে হবে। আরেকটা কমন কোশ্চেন যেটা যে অনকোজেনিক ভাইরাস, অনকোজেনিক ভাইরাস কি কি আছে সেটা, টিউমার মার্কারটা কি, কয়েকটা টিউমার মার্কার ডিজিজ সহ উল্লেখ করো, এটা হচ্ছে ম্যালিগন্যান্ট সেলের ক্রাইটেরিয়া, একটা ম্যালিগন্যান্ট সেল দেখতে কেমন, আর টিউমার মার্কার। এটা কমন কোশ্চেন হচ্ছে এখানে নিউপ্লাজমে কমন কোশ্চেন হচ্ছে ডিফাইন নিউপ্লাজম, আর একটা হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ টিউমার, কিভাবে তোমরা একটা টিউমার ডায়াগনোস করবে ল্যাবরেটরিতে, কমন কোশ্চেন এটা। এরপরে কোশ্চেন গুলো অন্যগুলো যেটা আমি যেটা বললাম, এই কোশ্চেন, বাকি কোশ্চেন গুলা এটা কয়েকটা বছরের কোশ্চেন সলভ করলে তোমরা বুঝতে পারবা কোশ্চেনের প্যাটার্নটা কিভাবে। আর এগুলি যেগুলো বললাম যে ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যালিগন্যান্সি, এগুলো যে কোনো একটা কোশ্চেনের পার্টে থাকতে পারে, অন্য কোশ্চেনের সাথেও এটা একটা পার্ট থাকতে পারে, পার্ট হিসাবে এটা দিয়ে দিতে পারে। হিমোডাইনামিক্সের ভিতরে কমন কোশ্চেন যেটা শক থেকে আসে, ইডিমা এবং শক। শকটা ভালো মতো করে নেবা, ডেফিনেশন, ক্লাসিফিকেশন, কজ এবং অ্যান্ডোটক্সিক শকটা কিভাবে হয় সেটা, এইটা একটা কমন কোশ্চেন। শক থেকে আসলে এটা আসবে, এটাই কমন কোশ্চেনটা আসে। আর ইডিমা থেকে যেটা আসে প্যাথোফিজিওলজিক ক্যাটাগরিজ অফ ইডিমা, আর যে কোনো একটা ইডিমা, হয়তো রেনাল ইডিমা দিতে পারে, অথবা আরেকটা কি দিতে পারে, আর কি আছে, Hepatic edema. হ্যাঁ, নিউট্রিশন যদি ডেফিসিয়েন্সি হয় কিভাবে ইডিমা হয়, এটা একটা দিয়ে দিতে পারে। রেনাল ইডিমা দিতে পারে। আরেকটা কি আছে কমন কোশ্চেন যেটা যেটা করে, কার্ডিয়াক ইডিমা, কার্ডিয়াক কজের জন্য কিভাবে ইডিমা হয়, এটাই তো কমন কোশ্চেন। এটা একটা চার্ট আছে, চার্টে দেখে সেটা বলা। অথবা আরেকটা দিতে পারে নেফ্রোটিক সিনড্রোমে কিভাবে হয়, নেফ্রোটিক সিনড্রোমে কিভাবে ইডিমাটা হয়, জেনারেস ইডিমা যেটা হয়। নিউট্রিশনাল ডিসঅর্ডার ভিতরে খুব কমে আসে। তারপরে তোমার ম্যারাসমাস কোয়াশিকরের ডিফারেন্সটা তোমরা দেখে নিও, হোয়াট ইজ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, ম্যারাসমাস কোয়াশিকর। আর যদি ভিটামিন থেকে কিছু আসে তাহলে তো কিছু ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য কি কি ভিটামিন এ অথবা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, বা এই পার্ট গুলা যেগুলো আছে সেই পার্ট অনুযায়ী যেগুলো একটা দিয়ে দিতে পারে। এখানে আর কিছু বিষয় নাই, শর্ট নোট, কিছু শর্ট নোট, সেই শর্ট নোট গুলা তোমরা দেখে নিও।
কমন কয়েকটা বছরে কোশ্চেন গুলো সলভ করবে, সেই কোশ্চেন গুলো সলভ করে অনেক 60% কোশ্চেন কমন করে দেয় যদি সলভ করতে পারো। তো আমি হিমাটোলজিও কোশ্চেনটা আমি দিয়ে দিলাম, এই কোশ্চেন গুলো তোমরা সেভ করে নিও। আর জেনারেল প্যাথোলজি নিও। নেক্সট আমি দেখি দিতে পারি ক্লিনিক্যাল প্যাথোলজি এবং সিস্টেমিক, যেটা এই দুইটা দেখে দিতে পারি কিনা। পড়তে হবে, তোমরা যদি না পড়ো তাহলে তো কিছু করা যাবে না। তাহলে তোমাদের আর কিছু বলার আছে বলো। লেখাপড়া করতেছো?